স্বাগত স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা লাইভ ক্লাসে, যেখানে আজকে আমরা আলোচনা করব তাপগতিবিদ্যা থেকে যদি কোনো এমসিকিউ হয়, সেই এমসিকিউগুলোকে আমরা খুব খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সমাধান করব। তাহলে একটু বোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পাবা, আমি একটা প্রশ্ন লিখতেছি। এক পরমাণুর জন্য গামা হচ্ছে 1.66, গামার মানটা তো মনে রাখতে হবে। এখন দুই পরমাণুর জন্য গামার মানটা হতে হবে আমার 1.40, বহু পরমাণুর জন্য গামার মানটা হবে 1.3। অর্থাৎ আমাকে যখন আমরা গামার মান এটা সাধারণত এমসিকিউ যখন বলে এক পরমাণুর জন্য গামার মানটা কত, তাহলে আমরা এটা বলবো। দ্বি পরমাণুর জন্য বলবো 1.40 এবং বহু পরমাণুর জন্য বলবো 1.33। তাহলে এনট্রপি একক আমাদের মনে রাখতে হবে। এনট্রপি একককে আমরা সাধারণত লিখি J/Kelvin, এবং আমি যদি এনট্রপির একক সাধারণত আমরা লিখি J/Kelvin। আমরা আরেকটা সূত্র মনে রাখতে হবে, যদি কোন বিশৃঙ্খলার পরিমাপকে বলা হয় এনট্রপি। অর্থাৎ বিশৃঙ্খলা পরিমাপ করলে অর্থাৎ টেম্পারেচারের মান যত বেড়ে যাবে, এই ক্ষেত্রে এনট্রপি তার কাজ করে তত হ্রাস পাবে। এই যে যখন শৃঙ্খল যত ভেঙে যাবে, অর্থাৎ বিশৃঙ্খলার সৃষ্টি হবে, এটাকে বলা হবে কি এনট্রপি। আবার আরেকটা মনে রাখতে পারি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে। অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, এক্ষেত্রে অর্থাৎ যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় সিস্টেম তাপ গ্রহণ করবে না এবং সিস্টেম তাপ বর্জন করবে না, এই প্রক্রিয়াকে বলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আমার এনট্রপির কোনো পরিবর্তন হবে না, যেহেতু এখানে তাপ সিস্টেম তাপ অর্থাৎ যন্ত্রের তাপ দিব না নিব না, এই ক্ষেত্রে এনট্রপির কোনো পরিবর্তন হবে না। আবার একটা বলতে পারি, তাহলে সমুষ্ণ প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তন হয়। এনট্রপি পরিবর্তন অর্থাৎ সমুষ্ণ প্রক্রিয়া বলা হয় যে প্রক্রিয়ায় সিস্টেম তাপ গ্রহণ করবে, আবার সিস্টেম তাপ বর্জন করতে পারবে, সিস্টেমের মধ্যে তাপ আদান প্রদান করবে, এই ক্ষেত্রে এটাকে বলা হয় সমুষ্ণ প্রক্রিয়া। এই ক্ষেত্রে আমার অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন হবে, এই ক্ষেত্রে বলা হবে এনট্রপির পরিবর্তন হবে। আরেকটা যদি প্রশ্ন লিখি এখানে, যদি পরিবর্তন তাপমাত্রার পরিবর্তন খুব ধীরে ধীরে হলে, তাপমাত্রা পরিবর্তন যদি খুব ধীরে ধীরে হয়, এক্ষেত্রে আমরা বলবো সমুষ্ণ পরিবর্তন প্রত্যাগামী হয়। সমুষ্ণ পরিবর্তন প্রত্যাগামী হয়। অর্থাৎ এই থিওরিগুলো আমাকে একটু মনে রাখতে হবে, কারণ এগুলো ম্যাথের জন্য বলো, এমসিকিউর জন্য বলো, সব ক্ষেত্রে আমাকে এই বিষয়গুলোকে জানতে হবে। তাছাড়াও আমাদের মনে রাখতে হবে আপেক্ষিক তাপের এককটা কি। আপেক্ষিক তাপের একক, অর্থাৎ আপেক্ষিক তাপের এককটা আমাদের মনে রাখতে হবে, সে হচ্ছে জুল, কেজি ইনভার্স ওয়ান, কেলভিন ইনভার্স ওয়ান। আবার আপেক্ষিক তাপ হচ্ছে যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়, এটাকে বলা হয় আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপের এককটা হচ্ছে জুল, কেজি ইনভার্স ওয়ান, কেলভিন ইনভার্স ওয়ান। অর্থাৎ যখন বজ্রপাত হয়, আমি বলতে পারি বজ্রপাতের সময় 3000
ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন হয়। অর্থাৎ আমাদের যখন বর্ষাকাল বা কালবৈশাখীর সময় যখন বজ্রপাত হয়, এই বজ্রপাত যখন হয় তখন এই ক্ষেত্রে টেম্পারেচার উৎপন্ন হয় 3000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি সমুষ্ণ প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের পরিবর্তনের সম্পর্ক হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ায় চাপ ও আয়তন পরিবর্তনের সম্পর্ক হচ্ছে পিবি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এরপর যদি বলতে পারি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ ও আয়তন পরিবর্তনের সম্পর্কটা আমরা বলতে পারি পিবি গামা। পরিবর্তনের সম্পর্ক পিবি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ এই যে আমাদের এটা হলো তাপগতিবিদ্যার একদম যে বেসিকগুলো আমাদের কি হবে জানতে হবে। আবার আরেকটা প্রশ্ন লিখতে পারি এখানে, সেটা হচ্ছে পিবি গামা ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে সমীকরণটা লেখচিত্র হবে পরাবৃত্ত। সমীকরণটির লেখচিত্র পরাবৃত্তের মতো হবে। অর্থাৎ পরাবৃত্তের মতো হবে বলতে কিরকম হবে, এরকম হবে। এরকম হবে দেখতে, এটাকে বলা হয় পরাবৃত্ত। আশা করি এতটুকু পর্যন্ত আজকে এতটুকু পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।